বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকদিন ধরে চলমান গ্যাস সংকটে সেই শিল্প পড়েছে বড় ধরনের চাপে। পর্যাপ্ত গ্যাস না থাকায় অধিকাংশ গার্মেন্টস ও শিল্প কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। ফলে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রাইং, ওয়াশিং ও প্যাকেজিং সহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। সম্ভবত বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। এর মধ্যে উঠেছে আরও গুরুতর অভিযোগ, রাতের আধারে কিছু গ্যাস স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে বিভিন্ন যানবাহনে। সত্যি কি শিল্প কারখানার গ্যাস যাচ্ছে অন্য খাতে, নাকি সংকটের পেছনে রয়েছে ভিন্ন কারণ? আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে ছোট বড় মিলিয়ে প্রায় 1792টি শিল্প ও তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার বড় একটি অংশ সরাসরি গ্যাস নির্ভর। গত কয়েকদিন ধরে গ্যাসের তীব্র নিম্নচাপে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জামগড়া, কাঠগড়া, জিরাবো, নরসিংহপুর, বেরুন, শিমুলতলা, পলাশবাড়ি, নিশ্চিন্তপুর, বাইপাইল, জিরানি সহ আশেপাশের অধিকাংশ শিল্প এলাকায় একই চিত্র। কোথাও বয়লার বন্ধ, কোথাও উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, আবার কোথাও শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে সময় পার করছেন। সকালে এসে দেখি গ্যাস নাই, আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। সকালে 8টার দিকে আসি আর আবার 8টার দিকে চলে যাই। মালিক পক্ষ কিভাবে টাকা দিব আমাদের? কারখানা মালিক ও কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বড় সংকট এখন বিদেশি ক্রেতাদের নির্ধারিত শিপমেন্ট সময়সীমা। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে বাতিল হতে পারে রপ্তানি আদেশ, গুনতে হতে পারে আর্থিক ক্ষতিপূরণ। এতে শুধু একটি কারখানা নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো রপ্তানি খাত। আমাদের কাস্টমার তো ঠিক সময় মাল ডেলিভারি করতে হয়, না হলে মাল ক্যান্সেল অথবা এয়ার হয়, যেটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতি হবে। এই অবস্থায় আমাদের যদি চলতে থাকে, আমাদের দৈনিক আমরা যেখানে প্যাক করি, শিপমেন্ট করি 10,000, এখানে টোটালি বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকটের মধ্যেই উঠে এসেছে আরও উদ্বেগজনক অভিযোগ। শিল্প মালিক, চালক ও বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর আশুলিয়ার কয়েকটি সিএনজি ও গ্যাস স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে ভারী যানবাহন ও বিশেষ ট্যাঙ্কে গ্যাস সরবরাহ করা হয়। অভিযোগ রয়েছে কাভার্ড ভ্যান, কন্টেইনার সহ বিভিন্ন যানবাহনে গভীর রাতে অবৈধভাবে গ্যাস ভরা হচ্ছে। গ্লোবাল টেলিভিশনের ক্যামেরায় রাতের আধারে কয়েকটি স্টেশনে অস্বাভাবিক যানবাহনের উপস্থিতি ধরা পড়ে। শিল্পাঞ্চলে চলমান গ্যাস সংকট তীব্র হওয়ার নেপথ্যে অবৈধ সংযোগ বা গ্যাস অপচয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে। বন্ধ করেন, আপনি লাগবে না। আমার কারেন্ট নাই, আমার স্টেশন বন্ধ, ঠিক আছে, আমার সবার বেতন দেবে কেটা? আপনি দিবেন? তারা যদি 14.75 গ্যাস পরিপূর্ণ গ্যাস দিতে পারতো, তাহলে তো বড় গাড়ি আমাদের কাছে আসতো না, তাহলে আমরা গ্যাসও দিতাম না। অভিযোগ ও চলমান সংকট সম্পর্কে জানতে চাইলে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন কার্যালয়ের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমউদ্দিন জানান, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। তিনি বলেন, আগামী প্রায় 15 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। মোটামুটি যখন স্বাভাবিক হবে তখন আবার পাবে আর কি। মন্ত্রী মহোদয় যেভাবে জানিয়েছেন, আমাদেরও সেই কথা যে এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান, সংকট কিছুটা লাঘব হবে। গ্যাসের নিম্নচাপ নতুন কোনো সমস্যা নয়, কিন্তু এবারের সংকট শিল্পাঞ্চলে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি 3 ক্ষেত্রেই বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এর সঙ্গে যদি অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগেরও সত্যতা পাওয়া যায়, তাহলে শুধু আইনের লঙ্ঘনই নয়, জাতীয় অর্থনীতির জন্য বড় হুমকি। শিল্প মালিকদের দাবি, সংকটের প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ এবং শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা ও সুনাম দুটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।